হয়ে গেছে। ওদিকে আসো, টুপির পাশে যে আসো, ওদিকে আসো। রেডি, এবার ঠিক আছে। শুধু আমি একা নই, আমার সঙ্গে অভিনয় করছে অরুণাভ, আমার সঙ্গে অভিনয় করছি সব স্টুডেন্টসরা। এতগুলি মিউজিশিয়ানসদের পেয়েছি আমাদের বম্বে থেকে। আমি এটা জানাতে চাই আমার দর্শক বন্ধুরা যারা জানতে চাইছেন যে এক্স্যাক্টলি কী হচ্ছে। এটা একটা পাশ্চাত্য অপেরা ভিত্তিক অনুষ্ঠান হতে চলেছে, যেখানে গান থাকবে, যেখানে নাচ থাকবে, যেখানে অভিনয় থাকবে এবং যেখানে একটা অসাধারণ সেট থাকবে, যেখানে অসাধারণ আলো থাকবে। কখনো আমাদের স্টেজটা হয়ে যাবে একটা ক্যাফেটেরিয়া, কখনো স্টেজটা হয়ে যাবে আমার বাড়ি, কখনো সেটা হয়ে যাবে একটা পাড়ার রক, কখনো সেটা হয়ে যাবে একটা রাস্তা, কখনো সেখানে অনুজ ট্যাক্সি ম্যাজিক হতে চলেছে লিটারেলি। তাই আপনারা সকলে আগামী 22 এবং 23 তারিখ নজরুল মঞ্চে আসুন এবং তোমাকে দেখো বলে এই অনুষ্ঠানটির সাক্ষী থাকুন। কারণ এটা একটা খুবই কী বলবো, আমাদের প্রোডাকশানটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এত বড় একটা প্রোডাকশন হচ্ছে যে আমরা চাইলেই এটা সবসময় করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই যে প্রত্যেক মাসে এই শো করবো। তাই খুবই কম সময়ের জন্য এটা কলকাতায় আমরা করতে চলেছি। তাই 22 এবং 23 মার্চ আপনারা প্লিজ কেউ মিস করবেন না। যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে বিশ্বাস করেন, আমি এইটুকু বলতে পারি, প্লিজ ডু কাম অ্যান্ড এনজয় আর্ট। দেখো, নতুন যখন কেউ কিছু করেন তার একটা রেসপেক্ট থাকে, কিন্তু কাউকে না কাউকে তো শুরু করতে হয়। আমি সেই সাহসটা নিয়ে আমার নীলাঞ্জন যদি না থাকতো, ও যদি আমাকে ভরসা না দিত, এই অনুষ্ঠানটা হতো না। তাই আমাদের ভরসা করে আপনারা অনুষ্ঠানটা দেখতে আসুন। 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষের জন্য এই অনুষ্ঠান। প্লিজ আসবেন, কারণ আমরা অপেক্ষায় থাকবো তোমাকে দেখতে। এটা কি কথায় গানে? শুধু কথা গান না, গান, নাচ, অভিনয় সবটা থাকবে। আর দুদিন কেন? কারণ এটার জন্য, এটার পেছনে যা খাটনি আমাদের যা চলছে, এটা একদিনে শেষ করতে ইচ্ছা করছে না, তাই 2 দিন প্লাস। কেউ যদি শনিবার দিন আসতে না পারেন তাহলে রবিবার আসবে, রবিবার না পারলে শনিবার। তারপর যদি বলে তো 22-23 নজরুল মঞ্চে। 22 এবং 23 মার্চ নজরুল মঞ্চে ঠিক সন্ধ্যে 6টায় অনুষ্ঠিত হতে চলেছে তোমাকে দেখতে। টিকিট কোথায়? বুক মাই শো। টিকিট আপনারা পাবেন বুক মাই শো, বসো এবং ডিস্ট্রিক্ট বাই জোম্যাটোতে।